पन्ना की तमन्ना है मुझे हीरा मिल जाए, चाहे मेरा जान जाए, চাহে মেরা দিল যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। এসএমবি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 9টা। সকালবেলাই আমি উঠে পড়েছি, কারণ ছেলের এক্সাম আছে আর হচ্ছে তোমাদের দাদা ভাইও বেরোবে। তাই ভাবলাম যে না, তাড়াতাড়ি উঠে পড়ি। উঠে কিন্তু আমি আমার ডিউটিতে চলে গেছি। ডিউটি বলতে আমি চা করতে চলে গেছি, আর এদিকে তোমাদের দাদা ভাই সবজি নিয়ে আসছে কিছু। ঘরে কোনো সবজি নেই, তাই আমি বললাম একটু সবজি আর মাছ এনে দাও। যেহেতু বাড়িতে গিয়েছিলাম, তো ঘরে কোনো সবজি ছিল না, তাই এই কয়দিন একটু টুকটাক করেই সবজি আনা হবে। এরপরে একবারেই সবজি আনবে। যেহেতু সময় পাচ্ছে না, তার জন্য একবারে যে বাজারে টাইমটা নষ্ট করবে সেই টাইমটাই নেই। তো তার জন্য অল্প অল্প করে সবজি আনছে। তো যাই হোক, পরিবারে যেহেতু 3টি মানুষ, সেরকম খাওয়ার কোনো লোক নেই যে আগডুম বাগডুম রান্না করব আর খাবে। আমার বাড়িতে রান্না হয় সোজা সাপটা রান্না। দুপদ রান্না হলেও একটু জুটজাত করে হয়, সেই রান্নাটা আর কি তৃপ্তি মতন খেতে পারে। এছাড়া যদি আমি আনুষঙ্গিক কিছু রান্না করতে যাই ঠটি-বটি, এগুলো কিন্তু সবাই খায় না। বাবনও খায় না, বাবনের পাপাও খায় না। তো যাই হোক, চলো দিনটি এইভাবে শুরু করলাম। ব্লগটা তোমাদের সাথে যতক্ষণ পারবো শেয়ার করব। ইচ্ছা আছে আজকে সকাল থেকে রাত অব্দি টানার। তো সঙ্গে থাকো, দেখতে পারবে ব্লগটা। আর এখানে মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ, বাটা মাছ, তারপরে কি মাছের মাথা, এগুলো আনা হয়েছে। তো এগুলো আমি ধুয়ে যেটা আজকে রান্না করব সেটা রাখবো, আর যেটা রান্না করবো না ওটা ফ্রিজে রাখবো। তো একটু আগেই মানে আমি ব্লগটা শুরু করেছিলাম একটা লাইন, গানের লাইন দিয়ে। সেই গানের লাইনটা কি মানে কি কারণে গানের লাইনটা আর কি করলাম সেটাই তোমাদেরকে বলবো। যে দেখো, আমাদের জীবনে আমরা যা আছে তার থেকে আর ডবল চাই। এটাই হচ্ছে শুধু আমার তোমার না, প্রত্যেকটা মানুষের আজকে চিন্তা ভাবনা। যে আমার কাছে 1 টাকা আছে, আমার কাছে যদি 2 টাকা হতো তাহলে খুব ভালো হতো। মানে এরকম চিন্তা ভাবনা নিয়েই আমরা আর কি বেঁচে আছি। তো আশাটা সবার করাটা দরকার। আর আশা না থাকলে জীবনটা হচ্ছে একদম মানে বেকার হয়ে যাবে। তো যাই হোক, চলে আসি আমার পরিবারের কিছু গল্প নিয়ে, যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। কারণ প্রত্যেকটা মানুষের কাছে আমি খারাপ হয়ে গেছি, প্রত্যেকটা লোকের কাছে আমি খারাপ হয়ে গেছি। কারণ আমি শুধু এখন কোনো বাড়ির মেয়ে না, আমি এখন কোনো বাড়ির বউ। 20টা বছর ধরে আমি যে সংগ্রাম করে যাচ্ছি, সেই সংগ্রামের কোনো মূল্য নেই। আলটিমেটলি গিয়ে ওই জিরোই দাঁড়াচ্ছে। তো ভাবলাম যে কার কাছে বলবো, কে শুনবে। কারোর কাছে বলার, কারোর কাছে শোনার মতন আমার মানে আমার কথা শোনার মতন, বলার মতন কারোর সময় নেই। তাই ভাবলাম আছে তো আমার এস&বি ফ্যামিলির পরিবার আছে, এরাই শুনবে যে এই যে 20টা বছর ধরে আমি লড়াই করছি, করার পরেও আমি কেন পিছিয়ে আছি। আমি উপরে উঠতে যাচ্ছি, নিচে পড়ে যাচ্ছি কেন, কি কারণে? একটাই কারণ। সেই কারণ জানো তো? কারোর যদি পরিবারে মানে কেউ যদি ভালো থাকে, সে পেছন থেকে কেউ যদি হাহাকার করে, সেই পরিবারে কোনোদিনই সুখ হয় না। আমি 20টা বছর ধরে সংগ্রাম করে আসছি ঠিকই, কিন্তু ওই যে সংগ্রাম করেও কোনো লাভ নেই, জানো তো? আজকে তোমাদেরকে আমি বলবো, অনেক কিছু বলবো। তার আগে তোমাদেরকে বলছি যে ব্লগটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, ইচ্ছে হলো তোমাদের সাথে কয়েকটা কথা বলি, মনের কথাগুলো তোমাদেরকে আহ বলি। কারণ আমারও তো বলার জায়গা লাগবে। আমার কথা যখন কেউ শুনে না, এক কথায় লোকের কাছে আমি খারাপ হয়ে গেছি। মেয়ে তো বাদই দিলাম, বাপের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই মানুষের তুতু ম্যায় লেগেই থাকে। বাপের বাড়ির কথা আমি বাদই দিলাম, শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকের কাছে বলতে, শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক বলতে মানে একমাত্র এই যে শ্বশুর বাড়ির যে আমাদের পরিবারে এখন শ্বশুরমশাই নেই, এখন যে 4 জন আছে, 4টা লোকের কাছেই আমি খারাপ।
4টা লোকের মধ্যে আমার বরও পড়ছে। আমার বর, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ননাস। তো এরা পড়েছে। আমার বরের কথা কেন বলবো? আমার বর যদি আমাকে পছন্দই করতো, আমাকে আমার কথাতে সম্মতি হতো, তাহলে সে কোনো না কোনোদিন প্রোটেস্ট করতো। আজকে আমার বরও কোনো দিক দিয়ে প্রোটেস্ট করে না। আজকে আমি দিনের পর দিন খারাপ হয়ে গেছি। আমি কি এতটাই খারাপ? ৮-১০টা মেয়ে ছেলে, ৮-১০টা বউ যেরকম ব্যবহার করছে, কোর্ট কাচারি সবকিছু আর কি মানে দৌড়াচ্ছে। আমি যদি এতটাই খারাপ হতাম, তাহলে আমি আজকে এখানে বসে তোমাদেরকে বলতাম না। আমি আজকে হয়তো পুলিশের কাছে যেতাম, থানায় যেতাম। এরকম যদি আমার ক্যারেক্টার হতো। তো যাই হোক, যেটা বলছিলাম, রান্নাবাড়ি করব কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে একটু মনের কথা তোমাদেরকে বলে নিই। তো এই যে দেখো, আমি শ্বশুরবাড়িতে বিয়ের পরে, আমাদের যেহেতু ভালোবাসা করে বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ, তো প্রথমে আমার শাশুড়ি মা যখন আমাকে যদি পছন্দই না হতো, তাহলে তুমি এতই বা কেন মাথায় তুলেছো? প্রথম যখন বিয়ে হলো তখন আমার শাশুড়ি মা এত ভালোবাসা দিল, তারপরে ১ মাসের মধ্যেই আমাকে শাশুড়ি মা দেখতে পারে না। শুধু শাশুড়ি মা না, শাশুড়ি মার সাথে সাথে তার মেয়েরাও দেখতে পারে না। বাড়ির থেকে আমাকে বের করে দিল। নানান কোনো না কোনো কারণবশত, মানে ঝগড়াঝাটি করে এমনভাবে আমাকে ওখানে আর কি মানে মেন্টালিটি টর্চার করতো যে আমাকে ওই বাড়িতে থাকতেই দিল না। মেন্টালিটি টর্চার বলতে কি? আমি কোনো কাজকর্ম করতে গেলে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে করাতো না। আমার কাজ নাকি ভালো না। আমার আম আ ব্যা কাজকর্ম নাকি পরিষ্কার না। তাহলে শিখিয়ে নেওয়ার দায়িত্ব কার ছিল? শাশুড়ি মার ছিল তো। সে না শিখিয়েই আমার কাজকর্ম আমাকে করতে দিবে, বসিয়ে রাখবে না। মানে আমি যদি কাজকর্ম করতে যাই সেটা পছন্দ হবে না। আবার যদি কাজকর্ম করি, আ করতে যাই, যে কি বলছি মাথা, কাজকর্ম করতে যাই পছন্দ হবে না। আবার যদি কাজকর্ম না করি তাহলে উনি হাঁড়ির মতন ফুলে থাকবে। তারপরে শুরু হয় ননাস আছে, ননদের তখন বিয়ে হয়নি। ননাসকে চাল থেকে ভাত হলো, আমি কয়টা পা হাঁটলাম, আমি কয়বার নিঃশ্বাস নিলাম, এ থেকে জেড অবধি ননাসের কানে ফোন ফোন চলে যেত। এইভাবে কিছু ১৯-এর থেকে ২০ হলে শাশুড়ি মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আমি ছিলাম হাসিখুশি মানুষটা। চেয়েছিলাম অনেকভাবে সুন্দরভাবে সংসার করব। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে সংসার করতে চায়নি। অবশেষে দিন দিন ক্যাচাল হওয়ার পরে আমার শাশুড়ি ডিসিশন নিল যে এই বাড়িতে থাকে সেই বাড়ি বিক্রি করে দিবে। আর আমি বললাম যে এই যে মানে আমার বর, মানে তোমাদের দাদাভাই চেয়েছিল আলাদা থাকতে ওই বাড়িতেই, কিন্তু শাশুড়ি মা দেয়নি। তো শাশুড়ি মা আমাকে আলাদা থাকতে দেয়নি আর ওই বাড়িতে থাকতে। তারপরে ঐরকম অত্যাচার সহ্য করে, মানে উনি মুখে বলেনি বেরিয়ে যাও, কিন্তু খোঁটা দিত, ২৪ ঘন্টা খোঁটা দিত। খোঁটা দিতে মানে এত খোঁটা দিত, মানে ওনার বাড়ি যে ২৪ ঘন্টা খোঁটা দিতে থাকতো। অবশেষে উনি ওটাই চেয়েছিল যে একে এইভাবে হাতে তো মারতে পারবো না, মুখে মেরে একে বাড়ির থেকে বের করব, করে তারপরে আর কি এদেরকে মানে বাড়ির থেকে বেরিয়ে যাবে। তো ঠিক আছে, আমি বাড়ির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে তারপরে কি করলাম? তারপরে আমার মতন আমি সংগ্রাম করে দিনরাত এক করে আমি আমার মতন আর কি চলে যাচ্ছি, কাজকর্ম করছি। এরা কি করছে? আমার যখন সুখ আসছে তখন এরা যোগাযোগ রাখছে। যখন বিপদ পড়ছে তখন সরিয়ে মানে যোগাযোগ রাখছে না। তারপরে এত কষ্ট করার পরে যদি পেছন থেকে হাই থাকে, ও মানে একটা অভিশাপ থাকে, সেই মানুষের সংসারে কি আর শান্তি আসবে? তোমরাই বলো। মানুষের চাহিদার শেষ নেই, তাই না? আমার মতন মেয়ে ছেলে পেয়েও এরা আর কি মানে ধরে রাখতে পারলো না। ভালো হতো যদি আমার মানে এদের পাল্লায় সেরকম মেয়ে ছেলে পড়তো, তো কথায় পুলিশের কাছে দৌড়াতো, কথায় মানে কোর্ট কাচারি করতো, তাহলে হয়তো ভালো হতো। এরা নিজেরা খাবে পড়বে সেটাতে অসুবিধা নেই, আমরা ভালো পড়লে খাইলেই অসুবিধা। বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যে চলো একটু সন্ধ্যার টিফিনে, সন্ধ্যা না কিন্তু এখন প্রায় ৯টার ওপরে, ভাবলাম চলো
2 প্যাকেট ম্যাগি করে নিই, 3 জন মিলে খাই। চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো সন্ধ্যার টিফিন হয়নি। ভাবলাম বৃষ্টির দিন তো ওই জন্য আর কি একটু ম্যাগি বানাই। এই যে ম্যাগি ভাজা ভাজা করে, আমরা ঝোলঝোলই খাই, কিন্তু আরেকজন আমার ঝোলঝোল খায় না, তোমাদের দাদা ভাই। তাই আর কি ওর জন্য জলটা ছেঁকে ফেলবো, নালে আমাদের ঝোলঝোলই আর কি ভালো লাগে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় টিফিন করবো এটা দিয়ে। তাই ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সাথে কতটুকু করছি না জানি না, তবে তোমাদের সাথে এইটুকু শেয়ার করি। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় নিই। হ্যাঁ খুশি তো ডিম না দিলে আবার ম্যাগিটা বেশি টেস্ট হয় না। যাই হোক, একটাই ডিম দিয়ে দিলাম, বেশি দিলাম না। এখন ম্যাগি মশলা দিয়ে দিব। ডিমটা একটু ভাজা ভাজা হোক। এই যে ম্যাগি, তো বন্ধুরা আজকে রাত্রে রান্নাবাড়ি আর কিচ্ছু হবে না, শুধু ভাত করবো আজকে, আর রুটি করবো না। কাল দুপুরের মাছ আছে, 2 রকম মাছই আছে, আর সব উঠে গেছে, সব উঠে গেছে। ডাল ছিল, পটলের তরকারি ছিল, যেগুলো বাসি ওগুলো সব শেষ হয়ে গেছে। এখন শুধু 2 রকমের মাছ আছে। তো এই মাছ আর কি, মাছ চিংড়ি মাছ আর বাটা মাছ, ওই দিয়ে ভাত করবো। না না, এটার মধ্যে দাও, এখানে এখন লাগবে, এখানে দাও। তো এটা খাবো এখন সন্ধ্যার টিফিন। চলো এটা করে নিই, তারপরে আসছি। হ্যাঁ, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে খেতে, অবশ্যই পরে আসছি। একদম সামনে। তো বানিয়ে ফেলছি গরম গরম ম্যাগি। তবে কি বলতো, দুঃখের বিষয়, আসো, দুঃখের বিষয় হচ্ছে টমেটো সস নাই, টমেটো সস নাই। এটা হচ্ছে বাবনের, নিবা না কিছু, একটু নেই না তো খায় আসছে। আরে আমি কে বলছি, খায় আসছে বাবন, তো খায় আসছে। এই যে চলো খাই, তোমাদেরকে রিভিউটা দেই। হ্যাঁ, কেমন হচ্ছে। তো সব ঠিক আছে, একটু টমেটো সস হলে সেই হতো। আমার বেশি ভালো লাগে কি বলতো, বাঁধাকপি, টমেটো দিচ্ছি, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে আলু আর কাঁচা লঙ্কা। আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে যেটা হচ্ছে ঝোল ঝোল থাকে। অনি ছিল থাক, তো ঠিক আছে। কি বলে ই হচ্ছে কি বলতে গেলাম, ঝোল ঝোলটা আমার ভালো লাগে, কিন্তু ঝোল ঝোল তো সবাই খায় না।
শুকনোটাও ভালো লাগে, কিন্তু ঝোল ঝোল ম্যাগির ঝোলটা তো কোনটা ভালো লাগে? বুঝলে? চাউমিন দোকানের। তো চাল টাল ধুয়ে রেখে আসছি, রাত্রে শুধু ভাত করব। আর বাটা মাছের ঝোলও আছে, আজকে ঝোলটা খুব সুন্দর হয়েছিল। আমি যদিও বা তখন কিছু কথা বলতে পারিনি আর খাওয়ার ভিডিও শেয়ার করি নেই, তো এত সুন্দর লাগতেছিল, মানে বাড়ির থেকে ফোন আসছিল, বৌদি ফোন করছিল, বৌদির সাথে কথা বলছিলাম, উনি বলতে পারি বাটা মাছের ঝোলটা দারুণ লাগছে। চিংড়ি মাছের ঝোলটাও ভালো হয়েছে। তো চিংড়ি মাছের মাথাটাকে পেস্ট করে রাখছিলাম, পেঁয়াজ টিয়াজ সব কিছু, ভাবছি বড়া করবো। অনেক দেরি হয়েছে আর করি নাই, কালকে করব। আর তোমার হচ্ছে রাত্রের জন্য মাছের ঝোল আর বাবনের জন্য চিংড়ি মাছের ঝোল হচ্ছে, আর কিছু না, ভাত করবো বাস। তো চলো গরম গরম খাইনি, তারপরে একদম সকাল থেকে রাত্রি অব্দি ব্লগটা টানলাম, শেষ করব। চলো পরে আসছি। লালু টুকি 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 বাবা, টুকি বাবা, টুকি বাবা, টুকি। এই যে একজন ওইদিকে একজন এইদিকে, দেখছিস মুখটাকে? গুড নাইট বাবা, ঘুমায় পড়ো। মা পাখাটা কত বড় করছি বাবা, আবার কর। ওই দেখ বাবা পাখাটা খোলে, দেখছিস? ওই দেখ আস্তে আস্তে। ও মা, ও মা, ও মা, ও মা। দেখো দেখো দেখো, বাহ কত সুন্দর করে খোলে রে বাবন পাখাটা। ও বাবা, ও বাবা, দেখলি না তো? আর ওই ওই যে পপটা কোনো কাজেরই না, পপটা শুধু চুপ করে থাকে। তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করতে আসছি। প্রায় ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই, বুঝলে? এই হচ্ছে মাছের ঝোল, যেটা হচ্ছে দুপুরের। এখন আর গরম কিচ্ছু করব না, ভাত আছে গরম, খাইতে আসো। চলো বন্ধুরা, এই দেখো গরম গরম ভাত ধোয়া উঠতেছে, আর এখানে আছে চিংড়ি মাছের তরকারি। দিব বাবন, চিংড়ি মাছ বাজবে এখন বসে বসে বাবন। কি দিস? যে আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিই, জলদি করে। ও মাছের ঝোল আছে, মাছের ঝোল নেই। কোন মাছের ঝোল? এই যে মাছের ঝোল, এটা কালকে খাইতে পারবি একটু। ওই যা লাগবে না, আমি ভালো হয়েছে তো মাছের ঝোল। আমি এইভাবে খাবো, আমি এইভাবে মাছের ঝোল। না একটু মাছের ঝোল নিবি, একটু মাছের ঝোল থাকবে। এই যে মাছের ঝোলটা দেখাও, দিব তোমাকে। কিছু বড়া বড়া করতে পারো না। হ্যাঁ আজকে বন্ধুরা সকাল থেকে একদম রাত্রি অবধি ব্লগটা টানলাম। তো এই হচ্ছে একটা, নিয়ে নাও। মাঝখানে দিয়ে দিলাম, খায়নি, খাবে, আমি নিয়ে নিই। যে ঝোল নিবে নিবে, ঝোল আছে আর রাখা যাবে না এটা। চলো খাওয়া দাওয়াটা করি, আগে তোমাদেরকে একটু রিভিউ দেই, দুপুরবেলা তো দিতে পারিনি। ওরা কি যাবে কি? সেই সেই আমার তো ভালো লাগে। হ্যাঁ একটু সামনে আনো। ভালো খাবার হলে না চোখ বন্ধ হয়ে যায় এমনি।
বাই বাই। বন্ধুরা এই দেখো মাছের সাইজ দেখছো কি বলতো, 4টা মাছ আনছে। কতটুকু হচ্ছে? 350 গ্রাম। হ্যাঁ 350 গ্রাম হচ্ছে 4টা মাছ। বাবন তো খাবে না, তা আমাদের দুইজনের জন্য 2 বেলা একদম মাছের ঝোলটা সেই হয়েছে। তারা একটু খায় আমাদেরকে দেখাই রিভিউ। ওই যে মাছটাও কত কত এসে ফ্রেশ। চলো একটু নিয়ে খাই, নিয়ে তারপরে ভিডিওটা শেষ করি। কেমন নিলাম? সেই হচ্ছে, কেন বলো তো, দুপুরবেলা খাচ্ছি না তো তখনই হচ্ছে ভালো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া করে বাসন তো এখনই মাজবো, কারণ সকালবেলায় আমি রাখি না, তো সকালে আবার ওর এই এক্সাম আছে। তো যাই হোক, বাসনগুলো মাজবো, তারপরে চুল চিরুনি করবো, তারপরে বিছনা টিছনা বাবন করবে, তারপরে শুয়ে পড়বো। কেমন? তো চলো আজকে একদম সকাল থেকে রাত্রি অবধি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।